নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও অনেক অনেক ভালো আছি। তো একটা কথা বলার জন্য এলাম, বলছি আমি এই যে তুমি তুমি করে কথা বলি, এটা মনে হয় ঠিক নয়। আপনি করে বলা উচিত, কেননা সবাই তো আমার মতো বা আমার বন্ধুত্বের বয়সী নয়, তাই না? অনেকে আছে আমার থেকে বড়, তাই ভাবছি আজকে থেকে আপনি করেই কথা বলবো, আর তুমি তুমি করে কথা বলবো না। আর যে কদিন তোমাদের সঙ্গে সরি আবার হয়ে গেল, যে কদিন আপনাদের সঙ্গে তুমি তুমি করে কথা বলেছি, সেই কদিনের জন্য আমাকে ক্ষমা করে দেবেন। যাই হোক, দেখতে থাকুন। আর হচ্ছে এই বাইরের সব কাজ প্রায় হয়ে গেছে, বেশিরভাগ কাজই হয়ে গেছে। এখন কাজের মধ্যে বাকি আছে বলতে এই যে এবার এই ছেলের পড়ার টেবিল গোছাবো। পড়ার টেবিলটা প্রচণ্ড মানে অগোছালো হয়ে আছে। এই যে যেহেতু ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই ওর না পড়ার একটু চাপটা বেশি আছে, তাই ও পড়তে চলে গেছে। তো এই যে দু রকমের মাছ নিয়ে এসেছে, দেখো এটা ইলিশ মাছ, আর এই যে এনেছে এটা কাতলা মাছ। এগুলো এই যে কাতলা মাছ আর ইলিশ মাছ, দু রকমের মাছ নিয়ে এসেছে। এই মাছগুলো আমি বাইরে ধুতে যাবো, তো চলো মাছগুলো আমি এদিকে এই যে ডালটা চাপিয়ে দিয়ে গেছিলাম, কারণ নইলে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। দু রকমের মাছ আছে, অনেক রকম জিনিস রান্না হবে বলে, তাই ডালটা নামিয়ে নিলাম। আর এই ইলিশ মাছটায় না আজকে বেশ তেল ছেড়েছে। আজকে ভাবছি ইলিশ মাছটা কচু দিয়ে রান্না করব। অনেকদিন কচু দিয়ে রান্না করা হয় না। আর এই কচু দিয়ে রান্না করলে আমি আবার ফোড়নে একটু জিরে ফোড়ন দিই। আর অনেকে কালো জিরে দিয়েও করে, কিন্তু আমি আবার জিরেটা দিয়েই রান্না করি বেশিরভাগই। ছাদের জামা কাপড়গুলো তুলতে এসে দেখছি এত রোদ বেরিয়েছে, বলার মতো নয়। বৃষ্টি হচ্ছে কদিন ধরে, কিন্তু তা সত্ত্বেও না গরমটা কমছে না। আর যখন রোদ উঠছে তখন প্রচণ্ড রোদ উঠছে। আর এদিকে বরকে বলেছিলাম একটু সবজি কেটে দিতে, আর কেননা ওই একটু তেল বেঁচে গেছে, মাছের তেল আছে, কাতলা মাছটা একটু তেল আছে, ওই তেলটা দিয়ে একটু কাঁকরোল দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজবো। ওই জন্য ওকে বললাম তুমি এটা একটু কেটে দাও, নইলে দেরি হয়ে যাবে, এমনিতেই 1টা বেজে গেছে। তাই ভাবলাম তাহলে একটু ও কেটে দিক, তাড়াতাড়ি হয়ে যাবে। তো কাতলা মাছটা আজকে সর্ষে পোস্ত করেছিলাম। আর এদিকে এই যে দেখো মাছের তেলটা দিয়ে আর ওই কাঁকরোলটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা। বিকেলবেলা একটু বেরিয়েছিলাম দিদির বাড়ি যাব বলে, কারণ ওখানে মা আর বোন আছে, ওদের সঙ্গে একটু দেখা করার আছে, সেই জন্য বেরিয়েছিলাম। কিন্তু কি করব, এই যে এখন গেট পড়ে আছে, গেটের এখানে আটকে আছি। দেখা যাক এখন কখন খোলে, 2-3টে তো ট্রেন যাবে। দিদির বাড়ি যাওয়ার আগে আবার একটু শপিং মলে ঢুকলাম, কারণ বোনের ছেলে এসছে তো, আর ওকে আমি এখনও সেরকমভাবে কিছু দিইনি। ভাবলাম ওর জন্য একটা গেঞ্জি হোক বা জামা হোক কিছু একটা নিয়ে যাই। আসলে কি ছেলেটা না ওই ওর মেসোকে, মানে সায়কের বাবাকে না খুব ভালোবাসে, শুধু মেসো মেসো করবে। আর ওকেও মানে সায়কের বাবাও খুব ভালোবাসে, তাই বললো যে তাহলে চলো কিষাণের জন্য কিছু একটা নিয়ে যাই। আমি বললাম ঠিক আছে চলো তাহলে নিয়েই যাই। এখান থেকে বিল করতে করতেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এত বৃষ্টি বেরোতে পারিনি। ভাবলাম তাহলে বৃষ্টিটা একটু কমুক, যাব কি আর করা যাবে। তাই ঘুরে ঘুরে সব জিনিসগুলো দেখছিলাম। তো অবশেষে বৃষ্টি থামলো, এবার বেরিয়ে পড়ি দিদির বাড়ির উদ্দেশ্যে। চলো। এখানে পৌঁছেই দেখছি সব চা নিয়ে বসেছে সবাই মিলে।
আর আমি যাওয়ার সময় চপ নিয়ে গেছিলাম ওদের জন্য, বললাম সবাই আছে চপ নিয়ে চলো, বললো ঠিক আছে চলো চপ নিয়ে যাই। তো চপ নিয়ে গেছি। আর এদিকে আমার দিদি চা করেছে, আর চাই খায় ওরা বেশি, ওই লাল চা আদা দিয়ে করেছে। আর এদিকে 2 প্যাকেট বিস্কুট নিয়ে বসেছে, বললো চলো তাহলে এবার চাটা খাওয়া যাক। অদিতি লাইফে প্রথমবার এরম চা খাচ্ছি এই টিফিন বক্সের মধ্যে। মানে এতদিন তো কাপ প্লেটে খেয়েছি, আজকে টিফিন বক্সের মধ্যে কাপ। হ্যাঁ সেই জন্য বললাম, মানে এটাও কিন্তু ট্র্যাডিশনাল। এই যে এদিকে আমাদের অদিতি মাখছে হচ্ছে কি চপ দিয়ে, মুড়ি দিয়ে মাখছে। আর এদিকে আছে সিঙ্গারা আর চপ। এরকম কথা বলে তোরাই দেখতে পাবি। তো যাই হোক, চা খেয়ে মুড়ি খেয়ে নিয়ে তারপরে ও বলল, অদিতি বলল মাসি আমার বিয়ের অ্যালবাম এসছে দেখবি না? আমি বললাম কই দেখালি না তো। বললো হ্যাঁ এসছে, এই কদিন হলো দিয়েছে। এই যে আমার দিদির মেয়ের 8 মাস আগে বিয়ে হয়েছে, আর আজকে ছবি দেখার সুযোগ হয়েছে। এতদিন অ্যালবামটা দেখার সুযোগ আমার হয়নি, এই আজকে পেয়েছি। চলো দেখি কি কি আছে দেখাই। যাই হোক, দেখতে তো শুরু করলাম, কিন্তু তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। যদিও বা কিছুক্ষণের জন্য কমেছিল, কিন্তু আবার সেই বৃষ্টি। তা ভাবলাম বৃষ্টি শুরু হবে, কখন থামবে তার ঠিক নেই। ওই জন্য বললাম চল আমি বাড়ি চলে যাই, পরে আবার এসে দেখব। আর বোনের ছেলেকে যে জামাটা গেঞ্জিটা আর কি দিয়েছিলাম, গেঞ্জিটা আর প্যান্টটা, ওটা দেখলাম পরিয়ে দেখলাম ওর গায়ে ঠিকই হচ্ছে। আমি ভাবলাম ছোট বড় হবে কি না কি যেন, ওই জন্য ও বললো না ঠিকই হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে ভালো। শ্বশুর বাড়ি, হ্যাঁ এটা হ্যাঁ আমাদের সরকার ফ্যামিলির ছবি আছে না? এই সরকার ফ্যামিলিতে একজন ছিল না, এইটা হচ্ছে আমাদের ফ্যামিলি। একবার এই ফ্যামিলিটা নিয়ে, একবার ফুল ফ্যামিলিটা নিয়ে। এইটা হচ্ছে আমাদের, এই লেখা রয়েছে আমাদের সরকার পরিবার। দেখি দেখি দেখি, এটা বানাই যাবে। এটা আমাদের পুরো বাড়ির সবাই আছে এখানে। লাইট পড়ছে বোঝা যাচ্ছে না, কিন্তু এত। আসার সময় আবার টোটোতে যেই উঠলাম, আবার ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেল। যাই হোক কিছু করার নেই, বাড়িতে তো ফিরতে হবে। আর এই যে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবার খেয়াল রাখবেন। আমি কিন্তু এখন থেকে আপনি শুরু করে দিলাম বলা, ঠিক।